নমস্কার, গল্পকথায় সৌগত চ্যানেলে সবাইকে স্বাগত। প্রখ্যাত কথাসাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা আরণ্যক উপন্যাসটি আমি পড়ে শোনাচ্ছিলাম। আজ চতুর্দশ পরিচ্ছেদের শেষ অংশ। সে এখানে আসা পর্যন্ত আমি কখনো তাহার খুপরিতে যাই নাই। তবে সেদিন সন্ধ্যার সময় নাড়াবৈহারের জঙ্গলের মধ্য দিয়া আসিতে দেখি ঘন জঙ্গলের মধ্যে খানিকটা ফাঁকা জায়গা, নিকটে কাঠের দুটি ছোট খুপরি, একটার ভিতর হইতে আলো বাহির হইতেছে। সেইটাই যে নকছেদির তা আমি জানিতাম না। ঘোড়ার পায়ের শব্দ শুনিয়া যে পৌড়া স্ত্রী লোকটি খুপরির বাহিরে আসিয়া দাঁড়াইল, দেখিলাম সে তুলসী। তোমরা এখানে জমি নিয়েছ? নকছেদি কোথায়? তুলসী আমায় দেখিয়া থতমত খাইয়া গিয়াছে। ব্যস্ত সমস্ত হইয়া সে গমের ভুসি ভরা একটা চটের গদি পাতিয়া দিয়া বলিল, নামুন বাবুজি, বসুন একটু। ও গিয়েছে লবটুলিয়া তেল নুন কিনে আনতে দোকানে, বড় ছেলেকে সঙ্গে নিয়ে গিয়েছে। তুমি একা এই ঘন বনের মধ্যে আছো? ও সব সয়ে গিয়েছে বাবুজি। ভয় ডর করলে কি আমাদের গরিবদের চলে? একা তো থাকতে হতো না, কিন্তু অদিষ্ট যে খারাপ। মঞ্চি যতদিন ছিল জলে জঙ্গলে কোথাও ভয় ছিল না। কি সাহস, কি তেজ ছিল তার বাবুজি। তুলসী তাহার তরুণী শপথনীকে ভালোবাসিত। তুলসী ইহাও জানে এই বাঙালিবাবু মঞ্চির কথা শুনিতে পাইলে খুশি হইবে। তুলসীর মেয়ে সুরতিয়া বলিল, বাবুজি, একটা নীলগাইয়ের বাচ্চা ধরে রেখেছি, দেখবেন? সেদিন আমাদের খুপরির পেছনের জঙ্গলে এসে বিকেলবেলা খসখস করছিল, আমি আর ছনিয়া গিয়ে ধরে ফেলেছি। বড় ভালো বাচ্চা। বলিলাম, কি খায় রে? সুরতিয়া বলিল, শুধু চিনার দানার ভুসি আর গাছের কচি পাতা। আমি কচি কেঁদ পাতা তুলে এনে দিই। তুলসী বলিল, দেখা না বাবুজিকে। সুরতিয়া ক্ষিপ্র পদে হরিণীর মতো ছুটিয়া খুপরির পিছন দিকে অদৃশ্য হইল। একটু পরে তাহার বালিকা কণ্ঠের চিৎকার শোনা গেল, আরে নীলগাইয়া তো ভাগলুয়া হই রে ছনিয়া, উধার ইধার জলদি পাকড়া। দুই বনে ছুটাপুটি করিয়া নীলগাইয়ের বাচ্চা পাকড়াও করিয়া ফেলিল এবং হাঁপাইতে হাঁপাইতে হাসি মুখে আমার সামনে আনিয়া হাজির করিল। অন্ধকারে আমার দেখিবার সুবিধার জন্য তুলসী একখানা জ্বলন্ত কাঠ উঁচু করিয়া ধরিল। সুরতিয়া বলিল, কেমন, ভালো না বাবুজি? একে খাবার জন্যে কাল রাত্রে ভালুক এসেছিল। ওই মহুয়া গাছে কাল ভালুক উঠেছিল মহুয়া ফুল খেতে। তখন অনেক রাত, মা বাপ ঘুমোয়, আমি সব টের পাই। তারপর গাছ থেকে নেমে আমাদের খুপরির পিছনে এসে দাঁড়ালো। আমি একে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে শুই রাত্রে। ভালুকের পায়ের শব্দ পেয়ে ওর মুখ হাত দিয়ে জোর করে চেপে আরও জড়িয়ে ধরে শুয়ে রইলুম। ভয় করল না তোর সুরতিয়া? ইস, ভয় বই কি, ভয় আমি করি নে। কাঠকুড়োতে গিয়ে জঙ্গলে কত ভালুক ঝোড় দেখি, তাতেও ভয় করি নে। ভয় করলে চলে বাবুজি? সুরতিয়া বিজ্ঞের মতো মুখখানা করিল। বড় বড় কলের চিমনির মতো লম্বা কালো কেঁদ গাছের গুঁড়ি ঠেলিয়া আকাশে উঠিয়াছে খুপরির চারিধারে, যেন ক্যালিফোর্নিয়া রেডউড গাছের জঙ্গল। বাদুড় ও নিশাচর কাক পাখির ডানা ঝটাপটি ডালে ডালে, ঝোপে ঝোপে অন্ধকারে জোনাকির ঝাঁক জ্বলিতেছে। খুপরির পিছনের বনেই শিয়াল ডাকিতেছে। এই কয়টি ছোট ছেলেমেয়ে লইয়া উহাদের মা যে কেমন করিয়া এই নির্জন বনে প্রান্তরে থাকে, তাহা বুঝিয়া ওঠা কঠিন। হে বিজ্ঞ, রহস্যময় অরণ্য, আশ্রিত জনের প্রতি তোমার সত্যিই বড় কৃপা। কথায় কথায় বলিলাম, মঞ্চি নিজের জিনিস সব নিয়ে গিয়েছে? সুরতিয়া বলিল, ছোটোমা কোনো জিনিস নিয়ে যায়নি। ওর যে বাক্সটা সেবার দেখেছিলেন, ফেলেই রেখে গিয়েছে। দেখবেন, আনছি। বাক্সটা আনিয়া সে আমার সামনে খুলিল। চিরুনি, ছোট আয়না, পুঁথির মালা, একখানা সবুজ রঙের খেলো রুমাল, ঠিক যেন ছোট খুকির পুতুল খেলার বাক্স। সেই হিংলাজের মালা ছড়াটা কিন্তু নাই। সেবার লবটুলিয়া খামারের মেলায় সেই যেটা কিনিয়াছিল। কোথায় চলিয়া গেল নিজের ঘর সংসার ছাড়িয়া, কে বলিবে? ইহারা তো জমি লইয়া এতদিন পরে গৃহস্থালী পাতাইয়া বসবাস শুরু করিয়াছে। ইহাদের দলের মধ্যে সেই কেবল যে ভবঘুরে সেই ভবঘুরেই রহিয়া গেল। ঘোড়ায় উঠিবার সময় সুরতিয়া বলিল, আর একদিন আসবেন বাবুজি, আমরা পাখি ধরি ফাঁদ পেতে। নতুন ফাঁদ বুনেছি, একটা ডাহুক আর একটা গুড়গুড়ি পাখি পুষেছি। এরা ডাকলে বনের পাখি এসে ফাঁদে পড়ে। আজ আর বেলা নেই, নইলে ধরে দেখাতাম। নাড়াবৈহারের বন প্রান্তরের পথে এত রাত্রে আসিতে ভয় ভয় করে।
বাঁয়ে ছোট একটি পাহাড়ি ঝর্ণার জলস্রোত কুলকুল করিয়া বহিতেছে। কোথায় কি বনের ফুল ফুটিয়াছে, গন্ধে ভরা অন্ধকার, এক এক জায়গায় এত নিবিড় যে ঘোড়ার ঘাড়ের লোম দেখা যায় না। আবার কোথাও নক্ষত্রলোকে পাতলা। নাড়া বৈহার নানা প্রকার বৃক্ষলতা, বন্যজন্তু ও প্রাণীদের আশ্রয়স্থান। প্রকৃতি ইহার বনভূমি ও প্রান্তরকে অজস্র সম্পদে সাজাইয়াছে। সরস্বতী কুণ্ডী এই নাড়া বৈহারেরই উত্তর সীমানায়। প্রাচীন জরিপের থাক নকশায় দেখা যায় সেখানে কুশি নদীর প্রাচীন খাত ছিল। এখন মজিয়া মাত্র ওই জলটুকু অবশিষ্ট আছে। অন্যদিকে সেই প্রাচীন খাতই ঘন অরণ্যে পরিণত। পুরা যত্র সৌত পুলিন মধুনা তত্র সরিতম। কি অবর্ণনীয় শোভা দেখিলাম এই বনভূমির সেই নিস্তব্ধ অন্ধকার রাত্রে। কিন্তু মন খারাপ হইয়া গেল যখন বেশ বুঝিলাম নাড়া বৈহারের এ বন আর বেশি দিন নয়। এত ভালোবাসি ইহাকে, অথচ আমার হাতেই ইহা বিনষ্ট হইল। 2 বৎসরের মধ্যেই সমগ্র মহলটি প্রজাবিলি হইয়া কুশ্রী টোলা ও নোংরা বস্তিতে ছাইয়া ফেলিল বলিয়া। প্রকৃতির নিজের হাতে সাজানো তার 100 বৎসরের সাধনার ফল এই নাড়া বৈহার। ইহার অতুলনীয় বন্য সৌন্দর্য ও দুর্বিসর্পী প্রান্তর লইয়া বেমালুম অন্তর্হিত হইবে, অথচ কি পাওয়া যাইবে তাহার বদলে? কতগুলি খোলার চালের বিশ্রী ঘর, গোয়াল, মোকাই জনারের ক্ষেত, সনের গাদা, দড়ির চারপাই, হনুমানজির ধ্বজা, ফণিমনসার গাছ, যথেষ্ট দোক্তা, যথেষ্ট খৈনি, যথেষ্ট কলেরা ও বসন্তের মড়ক। হে অরণ্য, হে সুপ্রাচীন, আমায় ক্ষমা করিও।